কোন একটা জায়গায় জলসা কমিটি আমাকে দিয়েছে, আমি নাম বলছি, কথা বুঝতে পারছেন? আচ্ছা এবারে বলে যে নোটটা পটলওয়ালা নেয় না, যে নোটটা সবজিওয়ালা নেয় না, যে নোটটা মুদিখানা দোকানদার নেয় না, যে নোটটা পেট্রোল পাম্প নেয় না, সেই নোটটা কি হুজুরের কাছে চলবে বলে মনে হয়? কথা বলে না, তখন ওই কমিটি দেখলো, আমি নাম বলছি ইউটিউব হচ্ছে তো, নাম বলছি জায়গার নাম বলবো না। তখন ওই কমিটি দেখলো বা কোন যে ব্যক্তিটা আমাকে টাকা দিয়েছে সে দেখলো যে এই নোটটা যখন কোন জায়গায় চলছে না, একমাত্র চলাবার জায়গা সেটা হলো হুজুর। কেন? ওই যে টাকার ভাঁজেতে ফেলে দিয়ে আসসালামু আলাইকুম হুজুর দোয়া করবেন, আবার পরের বছরে আপনাকে আসতে হবে হুজুর, ভেতরে গড়িয়ে দিল, চলে গেল হুজুরের পকেটে। হুজুর তো আর দেখে শুনে নোট গুনে নেবে না, থুতু মেরে নোট গুনবে না, সে গুনলেও তো আবার সমালোচনা। দেখেছো, এই হচ্ছে তিনি প্রচার করতে গেছে। হ্যাঁ, নোট গুনে নিচ্ছে। মুদিখানা দোকানে গেলে নোট গুনে নেবে, থুতু মেরে, ঠিক আছে, অসুবিধা নেই, সমালোচনা হবে না। জরির দোকানে গেলে সেখানে নোট গুনে নেবে, থুতু মেরে, অসুবিধা নাই। সবজির দোকানে গেলে থুতু মেরে নোট গুনে নেবে, অসুবিধা নাই। কুরবানিতে গরু কিনতে যাবেন, সেখানে থুতু মেরে নোট গুনে নেবে, অসুবিধা নাই। আপনি জমি কিনতে যাবেন, লাখ লাখ টাকা দেবেন, থুতু মেরে একবারে নোট গুনে নেবে, এরম করে দেখে নেবে, অসুবিধা নেই। কিন্তু হুজুর দেখে নিলে অসুবিধা আছে। কথা বলে না, এমনি লুঙ্গি তুলতে ভয় লাগছে রে ভাই। এমন লোক আছে পর্যন্ত তুললে বলবে লুঙ্গি হাঁটুর উপরে তুলে দিয়েছে, খুব বিপদ। এই হুজুর লোকেদেরকে খুব বুঝে চলতে হয়। কেন? সাদা জামা, জোরে হাঁটলে বলছে হুজুর দাওয়াত পেয়েছে, আস্তে হাঁটলে বলছে খুব খেয়েছে। তো কোথায় যাবেন বলেন দেখি, এদের পিছনে ছাড়বেন। তা সিনেমার মূল কথাই আপনাকে বোঝায়। তাহলে এই নোটটা নিশ্চয়ই যে দিয়েছে সে 100% জানে তো, জেনে বুঝে, তার মানে হুজুরের নোটের ভেতরে দিয়েছে, যা তুই যাবি যা, হুজুরের ভেতরে চলে যা, বেরিয়ে গেলাম। এখন এই নোটটা আজকে পকেটে করে নিয়ে আমি প্রায় কম বেশি প্রায় 2 মাসের কাছাকাছি ঘুরছি। কথা বলে, আমি কিন্তু কোন জায়গায় চালাইনি। আমি জানি ছেঁড়া ফাটা কিছুটা নোট হলে পেট্রোল পাম্পে চলে। তো একদিন পেট্রোল পাম্পে দেখালাম, দিয়ে দিইনি নোটের মধ্যে, তাহলে তো সব শেষ, তাহলে তো ও আর আমার মধ্যে তফাৎ থাকবে না। আমি তাকে আলাদা ভাবে দেখালাম পেট্রোল পাম্পে, তেল নিয়ে বললাম ভাই এই নোটটা একটা কাটা নোট এসে গেছে, এই নোটটা কি চলবে? তখন পেট্রোল পাম্পওয়ালা তেল দিয়ে দেখে বলল না হুজুর এটা চলবে না, এই কেটে বেরিয়ে গেছে। এমনি যদি হালকা পাতলা ফাটাফুটি থাকতো দেখতুন, কিন্তু এটা কেটে বেরিয়ে গেছে, চলবে না। তাই মনে মনে ভাবলাম তাহলে চলবে না, এটাকে ভাঁজ করে আলাদা করে রেখে দিই, এটা আমাকে গচ্চাটা দিতে হবে আর কি, বলে আলাদা করে সাইড করে রেখে দিয়েছি। তো এখন আপনাদের সামনে আমি যে প্রশ্নটা করছি যে তাহলে যিনি জলসা করছেন তিনি কি শুধু আল্লাহকে ভয় করবেন, না যিনি কমিটি তিনি আল্লাহকে ভয় করবেন? কথা বলে নাকি না যিনি শ্রোতা তিনি শুধু আল্লাহকে ভয় করবেন? সবাই কি যদি ভয় করতে হয় তাহলে এই কাটা নোটটা কেমন করে এলো বলে? তার মানে আপনাকে বুঝতে হবে এখনো পর্যন্ত আল্লাহর ভয় ভেতরে আমাদের নেই। হয়তো আমি জলসা দিচ্ছি, হয়তো আমি জলসা করছি, হয়তো আমি জলসা শুনছি, কেন এই 3 গ্রুপের লোকই তো জলসা। আরে কথা বলে না, কেউ দেয়, কেউ শোনে, কেউ করে, এই 3 গ্রুপের লোকই তো জলসা। যাবো কথা বলে, বলছি এই 3 গ্রুপের লোকই জলসা। তো তাহলে 3 গ্রুপের লোকের ভেতরে দেখা যাচ্ছে কোন না কোন গ্রুপের লোক এখনো পর্যন্ত আল্লাহর ভয় ভীতি ঠকাতে পারেনি, যার কারণে কিন্তু আমরা এখনো পর্যন্ত ওই ঠকানো কাজ থেকে আমরা বিরত থাকতে পারিনি। তার মানে আপনাকে বুঝে নিতে হবে আল্লাহর ভয় কিন্তু আমাদের ভেতরে এখনো আসেনি। যদি আসতো তাহলে এই কাজটা অন্তত করতে পারতাম না। তার মানে এখন আপনি আল্লাহকে ভয় করতে পারেন। এবার আপনি যত জলসা দেন কোনো কাজ হবে, এবার আপনি যত ঈদ বকরিদ পড়েন কোনো কাজ নেই, এবার আপনি যত জুম্মা পড়েন 5 ওয়াক্ত পড়েন কোনো কাজ নেই। কেন? আপনার ভেতরে তো আল্লাহর ভয় নাই।
কথা কিছু বুঝতে পারছি? আরে ভয় বলতে কোনটা ভয়? কোনটা ভয়? আপনি একটা মুদিখানা দোকানে গেছেন, লম্বা একটা ফদ্দ নিয়ে গেছেন, ফদ্দ সদা কিনবেন। ওই ফদ্দর উপরে লেখা আছে কি? মুড়ি 1 কিলো, সরষের তেল 500, মুসুর ডাল 500, ডিম 10টা, আপনার মুগ ডাল 500, আপনার হলদি গুঁড়ো 250, লঙ্কা গুঁড়ো 250 বলে আপনি লম্বা একটা ফদ্দ করেছেন। খুব ভালো করে বুঝবেন, ওই ফদ্দটা যখন দোকানদারকে ধরিয়ে দিয়ে আপনি বাজারে চলে গেছেন, সবজি মার্কেটে গেছেন, খালি দোকানদারকে বললেন, ভাই তুমি মালগুলো রেডি করে রাখো, আমি সবজি বাজারে যাচ্ছি, বাজার করে নিয়ে আসি। যখন বাজার করতে চলে গেলেন, এখন আপনার হাতে পাল্লা পড়ে আছে, আপনি 5 গ্রাম 10 গ্রাম বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আরে কথা বলছেন না কেন? কিন্তু যখন আপনি এই পাল্লায় চাপালেন, মুড়ি 1 কিলো চাপিয়ে দিয়ে আপনি যখন মনে মনে ভাবছেন ক্রেতা যিনি কিনতে এসেছেন তিনি এখানে নাই, কিন্তু দেখছে একজন জমিন আসমানের মালিক আল্লাহ, তিনাকে আমি লোকাতে পারবো না। সুতরাং এখানে যদি 2 গ্রাম বেশি হয় তো যাক, কম না হয়। মুড়ি কিনলেন, মুড়িটা যখন ওজন করলেন 5 গ্রাম বেশি হয়ে গেল। সরষের তেল 1 কিলো দিতে গিয়ে 3 গ্রাম বেশি হলো। তো আপনার চিনি 500 গ্রাম দিতে গিয়ে 1 গ্রাম বেশি হলো। কোনোটাই 5 গ্রাম, কোনোটাই 2 গ্রাম, কোনোটাই 3 গ্রাম বেশি হলো। কেন আপনি একটাই কথা মনে করেছেন, চিনি চিনি ক্রেতা এখানে নাই, কিন্তু জমিন আসমানের মালিক আল্লাহ দেখছে, তিনাকে লোকাতে পারবো না। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয়ই তিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন, তাকে লোকানো যায় না। যখন এই ভয়টা দেখি 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম করে দিয়ে যখন আপনি ওই কাস্টমারকে যখন দিয়ে ব্যাগে ভরে দেবেন, ওই কাস্টমার যখন ওই মাল নিয়ে যখন চলে যাবে, বাড়িতে গিয়ে যদি ওজন করে দেখে 3 গ্রাম বেশি এসেছে তো কম আসে না, 2 গ্রাম বেশি এসেছে তো কম আসে না, 1 গ্রাম বেশি এসেছে তো কম আসে না, জানবেন ওই লোকটাই হলো পারফেক্ট লোক, ওই লোকটার ভেতরই আল্লাহর ভয় ঢুকেছে। এটা হলো ভয়। এই ভয়টা যখন ঢোকাবেন তখন আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ি গেনার হবেন। এই ভয়টা যখন ঢোকাবেন তখন আপনি ওই রমজান মাসে 1 মাসের রোজা রেখে গেনার হবেন। নাহলে মুহররমের রোজা রেখে পাল্লা ভারী করবেন আর সকাল সন্ধ্যাবেলা বিড়ি টান দিয়ে মিথ্যার কথা বলে উড়িয়ে দেবেন, কোনো লাভ হবে না। যদিও আপনাদের এখানে বিড়ি টিড়ি কেউ খায় না, বিড়ি নিয়ে একবার ওয়াজ করেছিল মনে একদিন আগে। যাক ওই ওয়াজ আর আজকে করতে চাইছি না। চলেন আমি কি বলতে চাইছিলাম, তাহলে আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, এতেই কাজ হবে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, যদি মেনে নিতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কোরআনের মধ্যে আমার আল্লাহ একাধিক জায়গায় আয়াত দিয়ে দিয়েছি। এই লোকটাকে কিন্তু আল্লাহ ভালোবাসে। আমার একটু মনে পড়ে যাচ্ছে, বাগদাদের জমিনে একজন তাকওয়াওয়ালা লোক ছিলেন। তাকওয়াওয়ালা লোক, পরহেজগার লোক, তাকওয়াওয়ালা লোক। কেমন তাকওয়াওয়ালা লোক? প্রতিবেশী মানুষগুলো বলছে ওই মানুষটার কোনোদিন ফজরের নামাজ কাজা হয়েছে নাকি তাও আমাদের জানা নাই। শোনেন, নামাজিকে চেনা যায় 2 ওয়াক্তের নামাজ দিয়ে, একটা হলো এশার ওয়াক্ত, একটা হলো ফজরের ওয়াক্ত। আরে কথা বলছেন না কেন? এশার ওয়াক্ত আর ফজরের ওয়াক্ত দিয়ে নামাজিকে টেস্ট করা যায়। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোহর গেল কাজের চাপে, আসর গেল
ব্যস্ততাতে মাগরিব গেল চায়ের দোকানে ঈশা গেল খেয়ে দে ফজর গেল ঘুমের চাপে কি করে নিজেকে বলো আমি নামাজি যে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে কথা কিছু বুঝতে পারছেন তো এশার ওয়াক্ত আর ফজরের ওয়াক্ত এই দুই ওয়াক্তের নামাজ দিয়ে নামাজিকে টেস্ট করা যায় কথা বলে না টেস্ট করা যায় তো বাগদাদের জমিনে এত বড় তাকওয়াওয়ালা ব্যক্তি ছিলেন প্রতিবেশী মানুষগুলো বলছেন আমাদের কাছে এমন খবর নাই যে জীবনে কোনোদিন তার ফজরের নামাজ কাজা হয়েছে কিনা তার কত বড় আল্লাহওয়ালা লোক ছিল বুঝতে পারছেন এই যে আমি ভয় নিয়ে বলছিলাম বলে আমার মনে পড়ে গেল এই তাকওয়াওয়ালা ব্যক্তিটি একদিন সফরে যাবার মনস্থির করলেন একটু সফরে যাবেন বলে যখন মনস্থির করেছেন ও আল্লাহ একটা বেজে গেছে না আর বলবো আবারও খেয়ে ঘরে যেতে হবে লক্ষ্মী আবারও কি বিরিয়ানি আছে না খিচুড়ি খিচুড়ি ভালো খাবার খারাপ না বিশেষ করে বুড়ো লোকেদের জন্য খুব সুবিধা কি বলেন চাচা দাঁত নাই খাওয়ার আগে চলে যায় তাই না বুড়ো লোকেদের জন্য খুব সুবিধা কথা বুঝতে পারলেন তো বাবাজি আমার ভাইরা তো খিচুড়ি কি গোশ খিচুড়ি নাকি যাক তাহলে ঠিক আছে মাশাআল্লাহ কোর্স কমপ্লিট কথা বুঝতে পারছেন তো বাবাজি আমার ভাইরা ঘড়ির কাঁটায় একটা বেজে গেছে আর বলবো না আল্লাহ নিয়ে এলে ফের কোন ইনশাআল্লাহ হবে সবাই আমার জন্য দোয়া করবেন অনেক টাইম হয়ে গেছে এটা বলতে গেলে আরো আধ ঘন্টা 40 মিনিট লেগে যাবে কথা বুঝতে পারছেন যাক থাক এই পর্যন্তই এই না চাচা বলে আবার পরে হবে ইনশাআল্লাহ তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি তো প্রতি বছরই আসি ইনশাআল্লাহ যাই হোক বাবাজি আমার ভাইরা আল্লাহ নিয়ে এলে ফের কোনদিন হবে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া করে দেব নবী